স্বাগত স্বাগত ঝিঙ্কের পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমার বোম্বাই মরিচ বাবার সাথে খেলায় ব্যস্ত। বাবা ছেলে অন্তপ্রাণ আর ছেলে বাবা অন্তপ্রাণ। আর এই যে যা কথা দিয়েছিলাম যে মেঘা যা রান্না করেছে তার ভিডিও নিয়ে হাজির হব, তাই চলে এসেছি। এখানে মেঘা বানাচ্ছে আলুর পরোটা, তারই জন্য সব ও গুছিয়ে রেডি করে রাখছে। সমস্ত আলু, মশলা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালো করে ও মেখে পুর বানিয়ে নিচ্ছে। অনেকে এখানে কড়াইতে নেড়ে পুর করে, কিন্তু ও হাতে মেখেই ও নিজে আলুর পুরটা বানিয়ে নিচ্ছে। যে যেরকম ভাবে বানায়, এটা মেঘার ইউনিক রেসিপি, তাই ও মেঘা নিজের মতো করে এটাকে বানাচ্ছে। তো আলুটাকেও ভালো করে মেখে নিচ্ছে। সমস্ত মশলা দিয়ে ও ভালো করে মেখে নিয়ে পুরটা বানিয়ে নিয়েছে। এবারে ও লেচি করে ওর মধ্যে পুর দিয়ে ছোট ছোট করে লেচিটাকে বানিয়ে নিয়েছে, যাতে সন্ধ্যাবেলা মিনাদির কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখুন কি হচ্ছে, দুধ গরম হচ্ছে। ও দুধটাকে ফুটিয়ে ঘন করছে কাস্টার্ড করবে বলে। তা দুধটা প্রায় ঘন হয়েই গেছে। এখানে ও এবার কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড দারুণ লাগবে খেতে, তাই না বলুন? দেখাই যাক কি হয়। ও এবার এটাকে দুধটা একটু ঠান্ডা হলে ফ্রিজে ও রেখে দেবে 4-5 ঘন্টার জন্য। ও যেহেতু স্কুল টিচার, এই জন্য ওর পক্ষে সবসময় রান্না করা সম্ভব না, কিন্তু ও রান্না করতে খুব ভালোবাসে। যখনই সুযোগ পায় ও কিছু না কিছু একটা ঠিক বানিয়ে নেয়। আর দেখতে দেখতে এই যে সন্ধে হয়ে গেছে, আমাদের বাড়িতে মিনাদিও চলে এসেছে। মেঘা যে পুর ভরে লেচিগুলো বানিয়ে রেখেছিল, সেগুলোই মিনাদি সুন্দর করে বেলে ওটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। খুব আস্তে করে উল্টাতে হবে, আলুর পরোটা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই মিনাদি খুব সাবধানে এটাকে ভাজার চেষ্টা করছে। আমি মিনাদিকে বলছি, মিনাদি তুমি আমার দিকে একটু ক্যামেরার দিকে তাকাও, কিছুতেই তাকাবে না। অনেক জোর করেছি, তারপরে দেখি এখন তাকায় নাকি। হ্যাঁ, ঠিক তাকিয়েছে। আবার আমাকে বলছে তুমি আমার ভিডিও করো না বৌদি। লজ্জায় লাল হয়ে গেছে। তারপরে আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি। এদিকে দেখো আমাদের পরোটাটাও প্রায় ভাজা শেষ হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে না? এরকম এক এক করে মিনাদি এবার সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছে। আজকে মনে হচ্ছে দারুণ হবে রাত্রের ডিনারটা। এই যে আমাদের পরোটা রেডি, এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। আর এই পরোটার সঙ্গে মেঘা বানিয়ে নিয়েছে দই দিয়ে রায়তা, ওপরে আবার চাট মশলা ছড়িয়ে দিয়েছে। আর এবার ও বানিয়ে দেবে কাস্টার্ডটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে। কাস্টার্ডটা ও বার করে নিয়েছে, এবার ও গ্লাসের মধ্যে করে দিচ্ছে। বলছে বৌদি বাটিতে খুব ছোট হয়ে যাবে, এই জন্য গ্লাসে করে দিই। আমি বললাম দে, গ্লাসে করে দিলে বেশ ভালোই লাগবে দেখতে, কি বলুন? এইবার ও আস্তে আস্তে আমগুলো গ্লাসের ওপরে দিয়ে দিচ্ছে। এই আমগুলো জানেন তো আমাদের গাছের, খুব মিষ্টি হিমসাগর আম। এই দেখুন কাস্টার্ড আমাদের সাজানো রেডি। কি সুন্দর লাগছে না দেখতে? ব্যাস রেডি, এবার খেয়ে দেখার পালা। আলুর পরোটাগুলো বেশ নরম হয়েছে জানেন, একটু ধরাতেই ছিঁড়ে যাচ্ছে। এবার একটু দই দিয়ে খেয়ে দেখি। বাহ, খুব ভালো হয়েছে। এবার মেঘা বলছে বৌদি একটু তেঁতুলের চাটনি দিয়ে খাও, দেখো ভালো লাগবে। এই বলেই ও পাতে খানিকটা দিয়ে দিল তেঁতুলের চাটনি। তো বেশ খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে।
টকটক মিষ্টি মিষ্টি চাটনি দিয়ে পরোটা, খুব ভালো লাগছে। এইবার দেখি কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড, আহ, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, হাত নেড়ে অসাধারণ দেখাচ্ছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তার আগে টাটা।